हाय फ्रेंड्स, स्वागत बेंगली होम किचेने। आशा करी आपनारा सबाई भालो आछेन, सुस्थ आछेन। आज के जे रेसिपिटा आपनादेर देखाबो सेटा आमार होम स्टाइल चिकेन पकोड़ा रेसिपि, जेटा आमरा लोकाल स्ट्रीट फूड हिसेबे खेये थाकी। এই ধরনের নতুন নতুন রেসিপি শিখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর সাবস্ক্রাইব বাটনের পাশে বেল বাটনটাকে প্রেস করে দিতে হবে, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে যেন একটা নোটিফিকেশান যায় আর সেই নোটিফিকেশান দেখে চটপট আপনারা সেই রেসিপিটা দেখতে পারেন এবং বানাতে পারেন। খুব সহজ পদ্ধতিতে শিখিয়ে দিয়েছি মাই হোম স্টাইল একটা চিকেন পকোড়া রেসিপি। আর এটা খুব সহজ রেসিপি এবং খুব টেস্টি রেসিপি, যেটা এই শীতকালে চায়ের সাথে কফির সাথে দারুণ লাগে এবং বাড়িতে কোনো ছোটোখাটো ককটেল পার্টিতেও আপনারা এই স্ন্যাক্সটা বানাতে পারেন। খুব ক্রিস্পি, ক্রাঞ্চি এবং টেস্টি একটা স্ন্যাক্স রেসিপি, যেটা বাচ্চাদেরও খুব ভালো লাগে। আর চিকেন খেতে তো মোটামুটি আমরা সবাই ভালোবাসি। তাহলে চলুন আর দেরি না করে এই চিকেন পকোড়া বানাতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে দেখিয়ে দিই। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। লাগবে আদা আর কাঁচা লঙ্কা, এটাকেও আমি ছোট ছোট করে কুচিয়ে নেব। লাগবে রসুন, রসুনটাও ছোট ছোট করে কুচিয়ে নেব আমি চপারে। আর আমি এখানে পেঁয়াজ শাক নিয়েছি, স্প্রিং অনিয়ন নিয়েছি। স্প্রিং অনিয়ন যদি না পান আপনারা, তাহলে এর জায়গায় ধনেপাতা দিলেও চলবে। আর লাগবে হলুদ গুঁড়ো, ঝাল লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, এখানে নিয়েছি গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, আর নিয়েছি এখানে ভিনিগার। ভিনিগারের জায়গায় লেমন জুস ইউজ করতে পারেন আপনারা। লাগবে নুন স্বাদ মতো, কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ারের জায়গায় আপনারা চালের গুঁড়িও নিতে পারেন। কর্নফ্লাওয়ারটা ক্রিস্পি করবে বলে নিয়েছি। আর নিয়েছি বেসন। বেসন যদি কেউ না পান তার জায়গায় ময়দাও ইউজ করতে পারেন। একদম কলকাতা স্ট্রিট ফুড হিসেবে এটা পপুলার, তো সেই হিসেবে আমি একদম ঘরে থাকা জিনিস দিয়েই বানানোর চেষ্টা করেছি। আর আমার ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু ডেসক্রিপশান বক্সে ডিটেলসে দেওয়া থাকবে, কত কি পরিমাণ নিয়েছি এবং কি কি ইনগ্রিডিয়েন্টস নিয়েছি সেগুলো দেওয়া থাকবে। প্লিজ চেক করে নেবেন ডেসক্রিপশান বক্সটা। এবার আমি এই চপারের মধ্যে রসুন, আদা, কাঁচা লঙ্কা আর স্প্রিং অনিয়নগুলো সব দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এটাকে ছোটো ছোটো করে কুচিয়ে নেব এই চপার দিয়ে। আমি এই চপারে চপ করেছি বলে এরকম ছোটো ছোটো করে কুচোনো হয়েছে। আপনারা চাইলে এই চপার না থাকলে মিক্সিতে করলেও হবে। মোট কথা এরকম ছোটো ছোটো করে দানা দানা করে একটু কেটে নিতে হবে। যত ছোটো ছোটো করে কাটবেন তত ভালো লাগবে, মুখে ছোটো ছোটো বাইট পিসেস পড়বে আর খেতেও ভালো লাগবে। আর চিকেনটাকে এরকম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিতে হবে। আর এতে এরকম কিমা টাইপের চিকেন নিলে হবে না, এরকম ছোটো ছোটো বাইট পিসেস চিকেন নিলেই হবে। আর এই চিকেনটা ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে বাজার থেকে এনে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ শাক যেটা কুচিয়ে নিলাম সেটা দিলাম। এবার দিলাম পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। এবার দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম ঝাল লাল লঙ্কার গুঁড়ো, এবার দিলাম ধনে গুঁড়ো, এবার দিলাম গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম জাস্ট ফর কালারের জন্য, এটা অপশনাল, নাও দিতে পারেন। এবার দিলাম ভিনিগার। ভিনিগার দিলে চিকেনটা সফট করবে, তাই জন্য ভিনিগার আমি দিলাম। এবার দিলাম আমি বেসন আর কর্নফ্লাওয়ার। বেসন আর কর্নফ্লাওয়ারটা মাখতে গিয়ে যদি মনে হয় যে খুব পাতলা মাখা হচ্ছে, তো তখন আর একটু অ্যাড করতে পারেন। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। ফার্স্টে আমি জল দেবো না, জল ছাড়াই আগে মাখবো। যদি জল লাগে তাহলে দেব, নাহলে চিকেন থেকে কিন্তু অনেক জল ছাড়ে। সেই জলেতেই আমাদের এই ব্যাটারটা মাখা হয়ে যাবে। আর ব্যাটারটা বেশি পাতলা মাখলে চলবে না, যেরকম আমরা পেঁয়াজি বানাই
তো সেই রকম আমরা বানাবো। মাখতে মাখতে যদি মনে হয় আপনাদের ব্যাটারটা খুব পাতলা আছে তাহলে আরেকটু বেসন অ্যাড করতে পারেন, যেরকম আমি করলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল লাগবে, ব্যাটারের জন্য সাদা তেল লাগবে, আর লাগবে হচ্ছে পকোড়াগুলো ভাজার জন্য লাগবে সাদা তেল। এবার দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডারটা পুরোপুরি অপশনাল। বেকিং পাউডার দিলে আমার মনে হয় চিকেন পকোড়াগুলো একটু ফ্লপি মতো হয়, একটু ফুলো ফুলো মতো হয়, তো সেই জন্য আমি বেকিং পাউডারটা দিই। বেকিং পাউডারটা আপনারা না দিলেও চলবে, কিন্তু বেকিং পাউডারটা দিলে বেশ পকোড়াগুলো একটু ফুলো ফুলো মতো দেখতে হয়, খুব সুন্দর লাগে, কারণ তেলে দেওয়ার পর একটু ফুলে যায় বেকিং পাউডার দেওয়া থাকলে, আমাদের খেতে বেশি ভালো লাগে। আর সেই জন্য আমি এই ধরনের পকোড়ায় একটু বেকিং পাউডার ইউজ করে থাকি। একদম রেডি হয়ে গেছে চিকেনের যে মিশ্রণটা তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমাদের গরম গরম ভাজতে হবে। আমি এখানে সাদা তেল গরম করেছি একটা কড়াইতে। সাদা তেল 1 কাপের মতো নিয়েছি, ছোট কাপের 1 কাপ তেল নিয়েছি। তেল নিয়ে গরম করে নিয়েছি। গরম করে এবার আঁচটা মিডিয়াম আঁচে রেখেছি। রেখে আমি পকোড়াগুলো দিতে থাকছি। ছোট ছোট বড়ার মতো করে পকোড়াগুলো দিচ্ছি। এর মধ্যে কিন্তু 1 পিস চিকেন দিতে হবে তা নয়, যেরমভাবে আপনারা এরমভাবে বড়া করে দিয়ে দেবেন। তার মধ্যে 1 পিস 2 পিস যা চিকেন থাকে থাকবে। জাস্ট এটা বড়ার মতো করে ভেজে নিতে হবে। বেশি বড় বড় করবেন না, তাহলে ভেতরটা কাঁচা থেকে যায়। আর পকোড়াগুলো অবশ্যই মিডিয়াম আঁচে ভাজবেন, যাতে ভেতর অবধি ক্রিস্পি হয়, নাহলে ওপরটা পুড়ে যাবে, ভেতরের চিকেনটা সিদ্ধ হবে না। তো সেই জন্য মিডিয়াম আঁচে এপিট ওপিট করে হালকা ব্রাউন কালার হওয়া অবধি এগুলো আমাদের ভাজতে হবে। 1 পিঠটা ভাজা হয়ে গেলে উল্টে আর 1 পিঠটাও উল্টে দিতে হবে, আর 1 পিঠটা যাতে হালকা লাল করে ভাজা হয়। এইভাবে আমরা মিডিয়াম আঁচে পুরো হালকা লাল করে ভেজে নিতে হবে সব ব্যাটার, মানে সব যে মিশ্রণটা তৈরি করেছি সেটাই। একটা ব্যাচে যতগুলো ধরে ততগুলো দেবেন, আবার পরের ব্যাচে বাদবাকিগুলো দিয়ে ভেজে নিতে হবে। অবশ্যই জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু এবং ফ্রেন্ডসদের মাঝে, যাতে এই রেসিপিটা আরও অনেকে বানাতে পারে। মোটামুটি আমার হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার কেউ বেশি কড়া ভাজা ভালোবাসে তো সে একটু বেশি লাল করে ভাজতে পারে, কেউ হালকা ভাজা ভালোবাসে তো নিজেদের পছন্দ মতো ভেজে নেবেন। এবার আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে কড়া থেকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এগুলো গরম গরম চায়ের সাথে কফির সাথে পরিবেশন করবেন, জাস্ট অসাম লাগে। আর বিশেষ করে এই শীতকালে ঠান্ডার সময় বাড়িতে অতিথি এলে এই ধরনের জিনিসগুলো চটপট বানানো হয়ে যায়। এবং ব্যাটারটা মেখে আপনারা রেখেও দিতে পারেন ফ্রিজের মধ্যে, যখন খেতে ইচ্ছে হবে গরম গরম ভেজে নিলেও চলবে, তাতেও কোনো প্রবলেম নেই। এটা আমি চায়ের সাথে পরিবেশন করেছি। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কারণ লাইক করলে আমরা অনেক উৎসাহ পাই আরও নতুন নতুন এরকম রেসিপি শেখানোর জন্য। আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের শেখাবো বলে চলে আসবো।